আজকে আমরা বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে এই জুনের মানে ২০২৫ সালের জুনের শুরুর দিককার কি অবস্থা? হ্যাঁ, কিছু নতুন ডেটা এসেছে তো স্বাস্থ্য অধিদপ্তরের। ঠিক, আমাদের কাছে ৮ আর ১০ জুনের ডিজিএইচএস এর রিপোর্ট আছে। তো আমরা চেষ্টা করব এই সরকারি পরিসংখ্যানের আড়ালে আসলে কি ঘটছে সেটা একটু বুঝতে। মানে সংখ্যাগুলোর গভীরে গিয়ে আসল চিত্রটা বোঝার চেষ্টা করা, তাই তো? একদম। আর শুরুতেই একটা বিষয় মানে বেশ অদ্ভুত লাগছে। কিরকম? এই যে রিপোর্টগুলোতে বলা হচ্ছে নতুন সংক্রমণ খুবই কম, প্রায় নেই বললেই চলে। কিন্তু অন্যদিকে টেস্ট পজিটিভিটির হারটা মানে অস্বাভাবিক রকমের বেশি। ও আচ্ছা, এই বৈপরীত্যটা। হ্যাঁ, এখানেই খটকা লাগছে। যেমন ধরুন ৮ই জুন সারা দেশে টেস্ট হয়েছে মাত্র ৪টে। ভাবা যায়? মাত্র 4টে সারা বাংলাদেশে? হ্যাঁ, আর তার মধ্যেই নাকি ৩ জন পজিটিভ। মানে পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ৭৫%। ৭৫%? আচ্ছা, আবার দেখুন ১০ই জুনের ডেটা, সেদিন টেস্ট হয়েছে ৯টা, তার মধ্যে ৫ জনই পজিটিভ, মানে 55.6%। হুম, মানে যতগুলো টেস্ট হচ্ছে তার অর্ধেকেরও বেশি পজিটিভ আসছে। ঠিক তাই। অথচ সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যাটা ওই প্রায় 2.05 মিলিয়ন, মানে ২০,৫০,০০০-এর কাছাকাছি, আর মোট মৃত্যুর সংখ্যাটাও ২৯,৫০০-র কাছাকাছি স্থিতিশীল। নতুন কোনো মৃত্যুর খবরও নেই সম্প্রতি। সংখ্যাগুলো কেমন যেন মানে মিলছে না, তাই না? ঠিক এই জায়গাটাতেই আসলে মনোযোগ দিতে হবে। এই যে আপাত একটা বৈপরীত্য দেখছেন, কম কেস কিন্তু আকাশছোঁয়া পজিটিভিটি, এর মূল কারণটা হলো টেস্টের সংখ্যা। খুবই কম টেস্ট হচ্ছে, এটাই কারণ। একদম। যখন দিনে মাত্র 4টে বা 9টা টেস্ট হয়, তখন ওই মোট আক্রান্তের সংখ্যা দিয়ে দেশের আসল পরিস্থিতি বোঝা প্রায় অসম্ভব। তাহলে কি এই পজিটিভিটির রেটটাই এখন বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই পরিস্থিতিতে এই উচ্চ পজিটিভিটি রেটটাই কিন্তু ঝুঁকির মূল সূচক হয়ে দাঁড়ায়। 75% বা 55% এটা তো এটাই ইঙ্গিত দেয় যে কমিউনিটিতে ভাইরাসের উপস্থিতি সম্ভবত রিপোর্টেড সংখ্যার চেয়ে অনেক অনেক বেশি।